আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকের আলোচনা শিক্ষা সম্পর্কে। এই ভিডিওতে আমরা 3টে পয়েন্টের উপর আলোচনা করব। প্রথম নাম্বার পয়েন্ট, শিক্ষা কি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, শিক্ষিতর সঙ্গে মূর্খের পার্থক্য কি। 3 নম্বর পয়েন্ট, শিক্ষার সঙ্গে ইনকামের কি সম্পর্ক আছে। একটু বলে রাখি, এই ভিডিওর শেষে একটা সুন্দর স্টোরি অর্থাৎ একটা গল্প আছে, যেটা আমাদের জীবনে খুব প্রয়োজন লাগবে। আশা করছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ধর্ম দিয়েছেন, এই ধর্মটার নাম ইসলাম। ইসলাম ধর্মের প্রথম কথা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। 1 নম্বর পয়েন্ট, শিক্ষা কি। শিক্ষা একটা আলো। এডুকেশন ইজ লাইট, অর্থাৎ যে মানুষের মধ্যে একটা আলো থাকবে, যে মানুষের কাছে একটা আলো থাকবে, ওই মানুষটা যে পথ দিয়ে যাক না কেন, সেই পথটার সঠিক দিশা পাবে, সেই পথটা সম্পূর্ণ দেখতে পাবে। এই জন্য করে আমাদের প্রত্যেকের জীবনে শিক্ষা খুবই দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের এত কথা 6666টা আয়াতের মধ্যে মহান স্রষ্টা প্রথমে ব্যবহার করলেন ইকরা, অর্থাৎ রিড, পড়ার কথা বললেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, পার্থক্য। একটা মানুষ যদি শিক্ষিত হন আর একটা মানুষ যদি অশিক্ষিত হন, আল্লাহ কোরআনে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে? কে বলছেন? আল্লাহ বলছেন। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন যে একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত দুজনে সমান হতে পারে না। আল্লাহর সেই কথাটা আমি একটু আলোচনা করছি। মনে করুন কোনো মানুষের দুটো সন্তান আছে, একটা সন্তান শিক্ষিত, একটা সন্তান অশিক্ষিত। শিক্ষিত সন্তানটা যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, আর মূর্খ সন্তানটা যদি 15,000 টাকা ইনকাম করে, আমাদের সামগ্রিকভাবে দেখা যায় যে শিক্ষিত মানুষরা ইনকাম করার সাথে সাথে তারা খরচা করার প্রসেস পদ্ধতিটা জানে। আর মূর্খ মানুষ কিংবা ওই মূর্খ সন্তানটা শিক্ষিত ভাইয়ের থেকে ইনকাম বেশি করছে, কিন্তু খরচা না করতে জানার জন্য তার জীবনে উন্নতি খুব কম আছে। আমরা শিক্ষাটাকে চাকরির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এটা আমাদের ভুল। এটা একটা আলো, এই আলোটা আমাদের জীবনে থাকার খুব দরকার। কোনো একটা অফিস, কোনো একটা স্কুলে, কোনো একটা মাদ্রাসায়, কোনো হেড ডিপার্টমেন্টে যারা থাকেন, তাদের স্যালারি বা মাহিনা বেশি কেন? তারা বড় পদে আছেন বলে? অবশ্যই তো বড় পদে আছেন। তারা প্রচুর পরিশ্রম করেন বলে? একদম না। তারা প্রচুর পরিশ্রম করেন না, বরং তাদের শিক্ষাটা ওই স্টাফের মধ্যে, ওই স্কুলের মধ্যে, ওই কলেজের মধ্যে, ওই মাদ্রাসার মধ্যে যার এডুকেশনটা বেশি থাকে, তার স্যালারি বা মাইনাটা বেশি। লক্ষ্য করবেন যে আমাদের সমাজ, বিশেষ করে মুসলিম সমাজ, যে মুসলিমদের চাকরি হয় না, এই অজুহাত দিয়ে নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে জেনারেল শিক্ষা থেকে একদম দূরে সরিয়ে রেখেছে।
কিন্তু না, আমাদের শিক্ষাটাকে আমাদের নিজেদের লাইফে, নিজেদের সন্তানদের লাইফে, নিজেদের সমাজকে, পরিবারকে শিক্ষার মধ্যে আমাদেরকে লাগাতে হবে। তো শিক্ষার আর অশিক্ষার পার্থক্য অনেক আছে। 3 নম্বর পয়েন্ট, এবারে ফিরে আসুন, শিক্ষার সঙ্গে জীবিকার বা শিক্ষার সঙ্গে ইনকামের কি সম্পর্ক আছে? ঠিক ওই যে মানুষটা, যার কুড়ালটা, যার কাঠ কাটার যন্ত্রটা বেশি ধার, অল্প সময়ে ওই মানুষটা বেশি কাঠ কাটেন। আমরা আমাদের ইনকাম যখন করতে যাব, ইনকামের লাইফটা, ইনকামের জীবনটা, আমরা যে কাজ করি না কেন, কেউ স্কুল মাস্টারি করতে পারি, কেউ মাদ্রাসায় পড়াতে পারি, কেউ একটা টেলারিং কাজ করতে পারি, বিভিন্ন কাজ আমরা যারা যেভাবে করি, ওই কাজ করার আগে যদি আমরা সেই কাজ সম্পর্কে শিক্ষাটা, এডুকেশনটা, তথ্যটা যদি বেশি সংগ্রহ করি, তাহলে দেখা যাবে সেই কাজ থেকে আমরা বেশি ইনকাম করতে পারবো। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে, অর্থাৎ মানুষকে আশরাফুল মখলুকাত বলেছেন, সৃষ্টির সেরা বলেছেন। তো সৃষ্টির সেরা তখনই যখন মানুষের মধ্যে শিক্ষাটা থাকবে। কেন মানুষের মধ্যে, আল্লাহ বলেন যে মানুষের মধ্যে শিক্ষা আছেন ওই মানুষটাই শ্রেষ্ঠ, আর যে মানুষটার মধ্যে শিক্ষা নেই ওই মানুষটা শ্রেষ্ঠ নয়। আবারও সেই আল্লাহর আয়াতটা বলি, আল্লাহ বলেন ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে তোমরা কি মনে করো একজন শিক্ষিত মানুষ আর একজন মূর্খ মানুষ দুজনে সমান? কোনোদিন না। এই জন্য করে আপনাকে সৃষ্টির সেরা আল্লাহ তৈরি করেছেন। আর আপনার যদি সামাজিকভাবে এই দুনিয়ার জীবনে যদি আপনার সেরা হতে হয়, আপনার শিক্ষার দরকার আছে। কেন শিক্ষার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পড়ো, অর্থাৎ রিড। আর আমাদের সমাজ, আমরা বেশিরভাগ জায়গায় লিড দিতে চাই। দেখবেন কোনো একটা পদে যখন কোনো মূর্খ মানুষ থাকে, বর্তমান পলিটিশিয়ান, পলিটিক্স এরকম দেখা যায়, ওই জায়গায় 1 বছর পরে, 6 মাস পরে, 2 বছর পরে, কিছু সময় পরে যখন কোনো শিক্ষিত মানুষ ওই জায়গায় এসে যায়, তখন কি হয়, ওই মূর্খ মানুষটা কোনো কারণে তাকে ল্যাং মেরে ফেলে দিতে সুবিধা হয়, আর শিক্ষিত মানুষটা তার জায়গাকে দখল করে নেয়। এই জন্য করে আমরা শিক্ষাটাকে চাকরির মধ্যে নয়, শিক্ষাটাকে আমরা আমাদের একটা আলো মতো করে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বলেছেন আল ইলমু নূরুন, যে শিক্ষা একটা আলো, এই আলোটা যদি আমাদের থাকে, আমরা যেদিকে আলোটাকে দেখাবো সেদিকে আমরা রাস্তা দেখতে পাবো, যে রাস্তায় চলবো সে রাস্তাটা দেখতে পাবো। আর যদি আমাদের কাছে আলো না থাকে, আমরা যে রাস্তায় পা দিই না কেন আমরা অন্ধকার দেখব, আর তখন আমাদের পাটা ভুল জায়গায় পড়বে। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, যে আল হাদিস থেকে আল্লাহর নবীকে দিয়ে বলেন আল ইলমু নূরুন, যে ইলম একটা আলো, অর্থাৎ এডুকেশন ইজ লাইট, শিক্ষা একটা আলো। এটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আলো দরকার জীবনে চলার জন্য। আলো না থাকলে, যেমন অন্ধকারে আপনি হাঁটতে পারেন না, হোঁচট খান, আপনার জীবনে যদি আলো না থাকে, শিক্ষা না থাকে, আপনি আপনার রাস্তায় চলতে পারবেন না। এই জন্য করে শিক্ষাটাকে আলো মনে করে আমরা সংগ্রহ করি, আর আমাদের নিজেদের জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, সারা পৃথিবীতে আলো নিয়ে আমরা চলতে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে আলো নিয়ে চলতে বলেছেন, শিক্ষা নিয়ে চলতে বলেছেন, আমরা সবাই শিক্ষার প্রতি যত্ন নিয়ে শিক্ষাটাকে নিজেদের জীবনে সংগ্রহ করি। বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই আমাদের শিক্ষা যদি মজবুত হয়, আমাদের মুসলিম জাতি মজবুত হবে। একটা স্টোরি আপনাদেরকে শোনাই। একটা জঙ্গল, অনেক বড় জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে অনেক মানুষ কাঠ কাটতে যান। জঙ্গলের যে মালিক, উনি একদম জঙ্গলের শুরুতে একটা ছোট্ট মতো বাড়ি করে, অফিস মতো করে ওখানে থাকেন। অনেক মানুষকে যেতে দেখেন। অনেক মানুষের মধ্যে একটা মানুষ ছিলেন ব্যতিক্রম। অনেক মানুষ কাঠ কাটতে যেতেন সবার আগে, যারা সবার আগে যেতেন আর সবার শেষে বের হতেন। একটা মানুষ সবার শেষে ওর মধ্যে প্রবেশ করতেন, বাগানের মধ্যে বা জঙ্গলের মধ্যে, আর সবার আগে বের হতেন। তো সেই যে জঙ্গলের মালিকটা একদিন তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি সবার শেষে যান আর সবার আগে বের হয়ে আসেন কি কেন? তো তিনি বললেন যে অন্যান্য মানুষ যারা জঙ্গলের মধ্যে কাঠ সংগ্রহ করতে যায়, তারা জঙ্গলের মধ্যে কাঠ
কাটতে গিয়ে সেই কাটার প্রতি পরিশ্রম বেশি করে। আর আমি কি করি, যে যন্ত্রটা বা যে কুড়ালটা দিয়ে আমি কাঠটা কাটি, ওই ওই যন্ত্রটাকে বেশি করে ধার করি। আর বেশি করে ধার করার জন্য আমার কি হয়, অল্প সময়ে অনেক বেশি গাছ কাটতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষার প্রতি আগ্রহ নিয়ে দুনিয়াবী শিক্ষা এবং কোরআনের শিক্ষা, দুটো শিক্ষাকে নিজেদের বক্ষে ধারণ করার আল্লাহ তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।